ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন অব্যাহত। যোগ আরজিকরের মুখ অনিকেত মাহাতোর। স্বাস্থ্য সচিব অপসারণ সহ 10 দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা 3 দিন ধরে টানা অবস্থান ধর্মতলার মোড়ে টানা অনশন জুনিয়র চিকিৎসকদের। এখনো মেলেনি নবান্নের বার্তা। জুনিয়রদেরকে অসুস্থ হলে কর্মবিরতির হুঁশিয়ারি সিনিয়রদের একাংশের। নবান্নের ভূমিকায় নজর। বায়ো টয়লেট নিয়ে সংঘাত, এখনো মেলেনি পুলিশের অনুমতি। নিজেদের উদ্যোগেই জোড়া বায়ো টয়লেটের ব্যবস্থা আন্দোলনকারীদের। আমরা এই মুহূর্তে একবার ছবিটা আরো স্পষ্টভাবে জেনে নেব। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, আজ 3 দিন ধরে আমরণ অনশনে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন এবং সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7। আজকে সকাল থেকে কি ছবি ধরা পড়ছে? কারণ শনিবার থেকে যারা আন্দোলন বা অনশনে বসেছিলেন তাদের অনশনে 36 ঘন্টা পেরিয়ে গিয়েছে। কেমন আছেন তারা? দেখো, একটা তাদের আমরণ অনশন তারা নিয়েছেন, তারা প্রতিজ্ঞা করেছেন দাবি না মানা পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন। একবার ছবিটা দেখো যে অনশনকারী তারা কিন্তু রয়েছেন, তারা বর্তমানে ঘুমাচ্ছেন, কেউ কেউ হয়তো জেগেছেন, কিন্তু প্রত্যেকের অবস্থা এখন স্থিতিশীল। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি, তাদের যে লাস্ট চেক আপ হয়েছে সেই চেক আপের পরে কিন্তু তাদের অবস্থা স্থিতিশীল। আমরা সেই ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তারা বলছেন যে আমাদের স্বচ্ছতা রয়েছে, স্বচ্ছতার সঙ্গে আমরা কিন্তু অনশন করছি। এই অনশন আমরা চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে। দ্বিতীয়ত বলবো যে যখন আমরা এই দেখতে পাচ্ছি, তারা বলছে যে আমাদের সমস্ত ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে, সেই ক্যামেরার মধ্যে দিয়ে মানুষ দেখতে পারবেন আমাদের স্বচ্ছতা রয়েছে কিনা। দ্বিতীয়ত বলবো যে একদিকে অনশন চলছে, অন্যদিকে কিন্তু সিনিয়র ডাক্তার তারাও কিন্তু যোগদান দিচ্ছেন। আজকে কিন্তু সকালবেলায় একজন সিনিয়র ডাক্তার তিনি যোগদান করেছেন এই অনশন মঞ্চে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে একজন সিনিয়র ডাক্তার তিনি কিন্তু একইভাবে অনশনে যোগদান করেছেন। একদম যে অনশন মঞ্চ তার লাগোয়া একটি খাটে কিন্তু তিনি যোগদান করেছেন। আর তার সঙ্গে আমরা কথা বলবো। জুনিয়র ডাক্তার তারা অনুসরণ করছেন। আজকে সকাল থেকে আপনি সিনিয়র ডাক্তার জন্য অনুসরণ করছেন, কি দাবি, মানে কিভাবে আপনি সমর্থন দিচ্ছেন অনুসরণ করে, নাকি আপনার দাবি আলাদা কিছু রয়েছে? না, দাবি তো আলাদা কিছু নেই। দাবি ওদের যে 10 দফা দাবি সেটা আমাদেরও দাবি, একই দাবি। কারণ ওদের যে দাবিগুলো সেটা তো ন্যায্য দাবি। এক হচ্ছে অভয়ার বিচার, এবং অভয়ার বিচার যদি করা হয় তাহলে সেটা হচ্ছে ওকে খুন কারা করলো, মদতে হলো, এবং সেই এতে হচ্ছে থ্রেট কালচার। প্রথমে যেটা উঠে আসছে থ্রেট কালচার, সেই থ্রেট কালচার তো প্রথম থেকেই আমাদের প্রশ্ন। এই থ্রেট কালচার কেন, কিভাবে এবং কি জন্যে, কার প্ররোচনায় সেই থ্রেট কালচার চলছে, আমাদের তো সেইগুলো প্রশ্ন। এবং তারপর হচ্ছে সেফটি সিকিউরিটির দাবি, যাতে একটা অভয়া হয়েছে আর দ্বিতীয় অভয়া কখনো কোথাও না হয়, এবং শুধু অভয়া নয়, এই জয়নগর না হয়, আর কোথাও যাতে না হয়। এটাই আরজিকরের প্রাক্তনী। এবং দ্বিতীয়ত বলবো যে আরজিকরের প্রাক্তনী হিসেবে আপনার অভিজ্ঞতা কি ছিল আরজিকর হাসপাতাল সম্পর্কে? শুনুন, আমরা পাশ করে গেছি আমি 98 সালে ঢুকেছি এবং 2003 সালে পাশ করেছি। তো তখন কিন্তু তখনও ছিল পলিটিক্স, তো চিরকালই ওয়েস্ট বেঙ্গল আর আমাদের পশ্চিমবঙ্গের একটি পার্ট হচ্ছে পলিটিক্স, তখনও নিশ্চয়ই ছিল। এবং আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011-য় আমরাই ভোট দিয়ে এনেছিলাম, এবং খুব খুশি মনেই এনেছিলাম। তবে এই প্যাথেটিক অবস্থা যে হবে সেটা আমরা ভাবতে পারি। পলিটিক্সের শিকার হতে হয়েছে কোনোদিনও আপনাকে নিজস্বভাবে? না, নিজস্বভাবে কখনো হতে হয়নি। আমি কলেজ পলিটিক্স কোনোদিন করিনি এবং কখনো করব সেটাও ভাবিনি। রাজপথে কোনোদিন নামবো সেটাও ভাবিনি, কিন্তু আমাদের নামতে বাধ্য করানো হয়েছে। শেষ প্রশ্ন, সিনিয়র ডাক্তাররা কি আরও যোগদান করার সম্ভাবনা রয়েছে আপনার কাছে? হ্যাঁ, আজকে তো 10 থেকে 12 জন আসবেন। আমি আগে এসে বসেছি, কারণ আমি এরপর হাসপাতালে যাব, দিয়ে আমার ডিউটি করে আসব। অন্যরা 8টা থেকে 10টার মধ্যে আসবেন, এসে ওনারা বসবেন। ওনারা নিজেদের কাজ করে আসছেন, তো সেই জন্য ওনাদের একটু দেরি হচ্ছে। যেমন আজকেই আসবেন ডক্টর শ্রাবণী চক্রবর্তী, ডক্টর তাপস ভট্টাচার্য, ওনারা সকলে আসবেন। তারপর ডক্টর তামনাস চৌধুরী, ওনারা সকলে এসে বসবেন। চলবে, কাজও চলবে, একদম অনশনও চলবে, কাজও চলবে। কারণ আমরা তো 24 ঘন্টা রিলে অনশন করছি, প্রতীকী অনশন, জাস্ট জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ানোর জন্যে। কারণ আমাদের যে ছেলেমেয়েরা ওখানে আমরণ অনশন করছে, এটা আমাদের পক্ষে দেখে নেওয়া এবং মেনে নেওয়া অত্যন্ত কঠিন। আমরা শুধু প্রশাসনকে একবার তাকাতে বলছি, আমরা প্রশাসনকে বলছি একটু কিছু বার্তা দিন এবং একটু তাকান। শুধু পুজোর উৎসবে ফিরে যেতে না বলে একটুখানি আমাদের দিকে তাকান এবং ওদের যে ন্যায্য দাবিগুলো সেইগুলো পূরণ করুন। একদমই, একদিকে যেমন চলবে হচ্ছে অনশন, তেমনি চলবে কাজ।
সিনিয়র ডাক্তার তিনি অলরেডি চলে এসেছেন, একজন বাকিরাও আসবেন। আবার একবার বলবো ওভারঅল ছবিটা দেখানোর জন্য যে জুনিয়র ডাক্তার তারা কিন্তু অনশনে রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা এখনো কিছু জুনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব? কারণ এখন অবধি নবান্নের তরফে কোনো বার্তা আসেনি। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারা তাদের 10 দফা দাবি নিয়ে আন্দোলনে অনড় রয়েছেন এবং তারা সেই শনিবার থেকে তারা সেই আন্দোলন আমরণ অনশন 6 জন চিকিৎসক তারা চালাচ্ছেন। গতকাল থেকে অনিকেত মাহাতো তিনি যোগ দিয়েছেন। দেখো, অনিকেত মাহাতো তিনি এখানে বর্তমানে তার ডান দিকেই রয়েছে, তিনিও কিন্তু রয়েছেন, যোগদান করেছেন। তাদের কাছে যাওয়া সম্ভব নয় কারণ তারা এখন অনেকেই ঘুম থেকে ওঠেননি। যারা অনশন করছেন তারা কিন্তু এখন অনেকে ঘুমিয়ে আছেন, তাদের শারীরিক পরীক্ষা হবে, তারপর তারা কিন্তু বিষয়বস্তু তারা বলবেন। সুতরাং তারা একটা ব্যারিকেড করে দিয়েছেন এই জায়গাটির মধ্যে, যারা যেখানে অনশন করছে তাদের এখানে এসে কেউ যেতে না পারে বাইরের লোক, সেই জন্য প্রোটেকশন রেখে দেওয়া হয়েছে, একসব ক্যামেরা রাখা হয়েছে। তারা বলছেন যে তারা এই অনশন চালিয়ে যাবেন। আমরা কিছুক্ষণ আগে একটা অন্য ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি এখন বর্তমানে নেই। তো তাদের বক্তব্য এটাই যে তারা অনশন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে। অর্ণবংশ আমাদের সঙ্গে থাকো, জুনিয়র চিকিৎসক তাদের বক্তব্য কি একবার শুনবো। যারা এই দাবি নিয়ে যারা এই দাবি নিয়ে অনশনে বসছেন তারা প্রত্যেকে ডিটারমাইন, তারা জানেন যে তারা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন। তারা প্রত্যেকে নিজের ব্যাপারে পুরোপুরি কনফিডেন্ট। এরপরেও যদি কোনো আমাদের দায় মিটতে যদি দেরি হয় এবং তার জন্য যদি কারোর কোনো অসুস্থতা ঘটে তাহলে অবশ্যই তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে এবং যারা মানছে না আমাদের দাবিগুলো তাদেরকেই নিতে হবে। প্রথম যে 6 জন করছেন তাদের মধ্যে আরজিকরের কেউ থাকছে। আমরা নিজেরা যে স্বচ্ছতার দাবি রেখেছিলাম সেই স্বচ্ছতার দাবি আমরা মানুষকে দেখিয়ে দিতে চাই যে অনশনের ব্যাপারে আমরা যে কতটা এবং আমরা আমাদের দাবিগুলো পূরণ করার ব্যাপারে কতটা দৃঢ় প্রকল্প, সেইটা আরও সবার সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই আমরা এই ব্যবস্থা করেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।